ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো আজকে আবার নতুন একটা ভিডিওতে সবাইকে সামনে যাচ্ছি। সো গাইস, আজকের ভিডিওতে আমরা ট্রাই করতে যাচ্ছি বাংলাদেশ গেম প্রজেক্ট ব্যাংক মোড ট্রাই করার আগে ভাই আমাদেরকে নিখোঁজের কয়েকটা ক্লিপ তোমাদেরকে আমি দেখাতে চাই যে এগুলা কিভাবে ভাই স্টাক হয়ে যায় গেমটা। সো লেটস গো ভাই, নিখোঁজের কয়েকটা ক্লিপ এখন তোমরা দেখেন। তো আজকে আমরা নিখোঁজ ট্রাই করি এবং দেখা যাক ভাই প্রজেক্ট বাংলাতে নতুন হরার স্টোরি কেমন করা হয়েছে। মানে এটা তো আমি ভাই এক্সাইটেড খুবই। আসবে কিনা লেটস গো, আমাদের স্টার্ট হয়ে গেছে। কিছু একটা হচ্ছে গ্রামে কিছু একটা হচ্ছে, হারিয়ে যাচ্ছে, প্রতি রাতে হারিয়ে যাচ্ছে নাকি? শুধু আকাশে ওই আলোটা দেখা যায়। অলরাইট, গ্রামের মানুষ বলে জিন, কেউ বলে অভিশাপ, কিন্তু ভাই আমি গত রাতে কিছু একটা ভাই হালকা হালকা ভয়ও লাগতেছে, বাট দেখা যাক যদি ভাই। আমি ফোন না ধরি তাহলে আমার বাসায় চলে যাস। ওকে, আই থিঙ্ক এটা লেখকের বা যেটাই বলো ভাই, আমাদের যে মেইন ক্যারেক্টার ওর ফ্রেন্ড কথা বলতেছিল। বাট দেখো ভাই এখানে এটা আছে, তো চলো এটাকে আই থিঙ্ক আমরা এখন সরাচ্ছি। এবং একটা গভীর জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি ভাই, ফুল একটা আলাদা একটা জিনিস। এবং আই থিঙ্ক এখন কি করতে হবে ভাই? আই থিঙ্ক আমাকে এখন বাইকে উঠতে হবে নাকি ভাই? হ্যালো, অ্যান্ড আই থিঙ্ক ভাই উপরে বাইকে উঠতে হবে এখন। অ্যান্ড ভাই এখানে তো আশেপাশে কোনো কিছু দেখাও যেতেছে না। আমাকে সামনে যেতে হবে, আমার আর বাইকে দিয়ে যাওয়া সম্ভব না। এই জায়গাটা খুবই অন্ধকার, আমার একটা টর্চ লাইট ম্যানেজ করতে হবে। ওকে, টর্চ লাইট আমাকে এখন ম্যানেজ করতে হবে। বাট এখানে ভাই যেহেতু গাড়ি আনা যাইতেছে না, এখানে একটা অ্যাম্বুলেন্স। বাট ওয়েট আ সেকেন্ড, রক্ত পড়ে আছে, এখানে রক্ত পড়ে আছে। সিএনজিটা উল্টে পড়ে আছে। আই থিঙ্ক অ্যাক্সিডেন্ট হয়েছে ব্রো। অ্যাক্সিডেন্ট করলো কিসের সাথে? আর তো কোনো গাড়িও দেখা যাচ্ছে না। ওকে, আর অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে কিন্তু কোনো লোক নেই। ওকে, সবাই কি একসাথে গায়েব হয়ে গেল? আজব ব্যাপার ভাই, এখানে সবকিছু গায়েব হয়ে গেল কেন? এখানে রক্ত সিরিয়াসলি পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট এখানে কোনো ফোর্স আসলো না। দেখো ভাই এখানে পড়ে আছে অ্যাম্বুলেন্সটা। বাট এখানে আমরা এখানে একটা আমাদের বৃষ্টি শুরু হলো কোথা থেকে? ওকে, আই থিঙ্ক এখানে আমাদের একটা অ্যান্ড আমরা একটা ঘরের ভিতর প্রবেশ করছি, দেখতে পারতেছো। আই থিঙ্ক টর্চ লাইট আমরা পেয়ে গেছি ফাইনালি। সো এখন একটু আলো হবে, বাট চলো ভাই বাইরে যাই। অ্যান্ড বাইরে আমরা টর্চ লাইটটা অন করলাম। আই থিঙ্ক আমাকে সামনে যেতে হবে। তো চলো ভাই সামনে যেতে থাকি। এখানে আমাকে টর্চ লাইট দেওয়া হয়েছে। অ্যান্ড ভাই আমার হালকা হালকা ভাই ভয় লাগা শুরু করে দিচ্ছে এখানে। অ্যান্ড ওয়েট আ সেকেন্ড, আওয়াজ আস্তে আস্তে পিছন দিক থেকে। ও মাই গড ব্রো, সিরিয়াসলি এটা সবগুলো গাছ পড়ে যাচ্ছে। অ্যান্ড আমাদের গেম লোডও শুরু করছে। মাই গড ব্রো, সিরিয়াসলি আমাদের গেম কি স্টাক হয়ে গেল নাকি? হ্যালো, তো পারবো না। তো চলো ভাই প্রথমে আমরা মেইন স্টোরি সরি ভাই মিলিটারি বেস থেকে আমাদের শুরু করা যাক। এখানে ভাই মিলিটারি বেসে কি এরকম মিশন রয়েছে, এখানে আলাদা আলাদা কয়েকটা মিশন রয়েছে। ওকে লেটস গো। এবারটা হন, এতদিন তো ভুলভাল কাম হচ্ছে। এটা আই থিঙ্ক আমাদের বড় ভাই ভাই কাম আছে। যদি কামটা করতে পারো তাহলে কোটিপতি, আর না পারলে কবরে। তবে তোর টেনশনের কিছু নাই, আমি তো আছি সব প্ল্যান প্রোগ্রাম করা। শুন বেটা, তোর প্রথম কাজ হলো আর্মি বেসে ঢোকা। ওকে, আমাদের মিশন দেখানো হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এর চারপাশে এরা কারেন্ট দিয়ে রাখছে। তুই টেনশন নিস না, আমি কিছুক্ষণের জন্য কারেন্ট অফ করে দেবো। অফ করে দিবে আই থিঙ্ক। ঢুকা পড়বি। তোর ব্যাগে আমি সিফোর রাখছি, মার্ক করা লোকেশন গুলাই সিফোর লাগাইয়া দিবি। তোর মূল মিশন হলো ওই ভাইরাস বক্স, যেইভাবে হোক ভাইরাস বক্সটা হাতায় নিবি আর হেলিকপ্টার উঠা পালাইয়া যাবি। ওকে লেটস গো। খুবই সুন্দর একটা মিশন, দেখা যাক ভাই আমরা করতে পারি কিনা বা আমরা মরে যাই কিনা ভাই, আমি তো জানি না ভাই কি। ওকে, আমরা প্যারাসুট দিয়ে নেমে পড়ছি মিলিটারি বেসের মধ্যে। বেশ ছোট একটা মিলিটারি বেস, বাট চলো ভাই এখানে অনেক প্রোটেকশনই আছে। তো চলো প্রথম আমাদের যেটা করতে হবে ভাই, এখানে আমাদের একটা মরুভূমি মাঝখানে ভাই সিরিয়াসলি মিলিটারি বক্সটা এখানে যেটাই রাখছে। ওকে, আমাদের ফ্রেন্ড আমাকে বললো এখানে আই থিঙ্ক হ্যাঁ ভাই এই জায়গাটার মধ্যে আমাদের আই থিঙ্ক কারেন্টটা খুলতে হবে। কারেন্ট অফ করে দিছে এবং চলো ভাই আমরা এখন এই বেড়াটা কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করি। ওকে, ইলেকট্রিক বক্স আছে, ওটা ডিসেবল করে দিবি। তবে সাবধানে যাস, সামনে দুইটা এনিমি আছে। ওকে, আমাদের কাছে গানও দেওয়া আছে, বাট সামনে একটা ইলেকট্রিক বক্স আছে। বাট এর আগে ভাই আমাকে সাবধানে যেতে হবে। এখানে আমাকে প্রথমে এভাবে করে যেতে হবে ভাই। ভাই হ্যালো করে দিতে হবে, এখানে আমাদের সামনেই রয়েছে। বাট চলো ভাই চলো, ওকে ধোকা দিয়ে আমরা যেতে পারি কিনা দেখা যাক। এদিক দিয়ে একটা এনিমি রয়েছে, বাট আমরা ওদিক দিয়ে যদি যাই ভাই যাওয়ার চেষ্টা করি যেন ওকে না মারতে পারি। অ্যান্ড আই থিঙ্ক এদিকে আর্মি অফিসারটা রয়েছে, আমি যতটুকু জানি ভাই। হ্যাঁ ভাই এদিকেই রয়েছে। চলো এখান দিয়ে ভাই, এখান দিয়ে ওকে হেডশট মেরে শেষ করে দিতে পারি কিনা। লেটস গো। এখানে একজন শেষ হয়ে গেল, এখানে আরো কয়েকজন আসতেছে। লেটস গো ভাই। ভাই আবার মরে গেলাম ভাই সিরিয়াসলি। ওদের কাছে AK-47 আর আমার কাছে কি গান দিয়ে রাখছে ভাই সিরিয়াসলি।
এখানে দেখো ভাই আমরা কিন্তু ওকে অলরেডি মেরে ফেলছি। এবং ভাই ওইট ভাই এখানে একজন দেখতে আছে। তো চলো ভাই এখানে একটু পিছনে কাভারে থাকি ভাই, সামনেই রয়েছে, দেখা যাক ওকে এখান থেকে মারা যায় কিনা। আই থিঙ্ক লেটস গো, ওকে মেরে ফেললাম। চলো ভাই এখানে আমরা দুইজনকে মেরে ফেললাম। আই থিঙ্ক আমাদের রাস্তা পরিষ্কার এবং এখান থেকে এবার চলো ভাই এখানে আই থিঙ্ক আর কেউ আছে ভাই, এখানে তো একজনকে মেরে ফেললাম। এবং সামনে আই থিঙ্ক আমাদের ইলেকট্রিক বক্সটা রয়েছে, এখান থেকে আমরা একটা করে ফেলি, ইতে ক্লিক করতে হবে। অ্যান্ড আই থিঙ্ক এখানে আমাকে একটা ক্যালকুলেশন দিয়েছে, এটা আমাকে করতে হবে। গাইস আই গেস এখানে 45 + 20 হবে। অ্যান্ড লেটস গো, যতটুকু ভাই ক্যালকুলেশন করে পেলাম এটাই হওয়ার কথা। তো চলো একবার ক্যালকুলেট করে দেখি আমরা। এখানে আই থিঙ্ক আমাদের 45 + 20 করলে ভাই যত আসে সেটাই আমাদের মান আসবে। অ্যান্ড আই থিঙ্ক এটাই তো আছে ভাই, এখানে ক্যালকুলেশন সিরিয়াসলি হচ্ছে। তো চলো ভাই এখানে মানটা বসে, আই থিঙ্ক আমাদের 65 হবে এন্টার। অ্যান্ড হ্যালো, রং পাসওয়ার্ড নাকি ভাই এখানে? আচ্ছা এটা ক্লিয়ার করতে হবে, চলো এবার করি আমরা। অ্যান্ড এখনো হইতেছে না সিরিয়াসলি। আই গেস ভাই এখানে 80 হবে। সো লেটস গো, এখন 80 দিলে দেখছো ভাই এবার হয়ে গেছে, কনগ্রাচুলেশন। দেখো আই থিঙ্ক ভাই এবার আমরা কিছু পেয়ে গেছি নাকি। ওকে ডিসেবল করে লাভ হয় নাই, আর একটা ব্যাকআপ বক্স রাখছে এরা, সেটাও ডিসেবল করতে হবে। তবে যাওয়ার পথে ফ্যাক্টরির কর্নারে সিপোর লাগাই দিয়ে যাই। ওকে, এবার আমাদের C4 দেয়ালে যেতে হবে। আই থিঙ্ক এখানে আরো অনেকগুলো আছে ব্যাটারি, এগুলোকে আমাদের ডিসেবল করতে হবে, যেটাই করতে হবে। চলো ভাই এখানে আমরা চলে যাই, এখানে দেখো আরো অনেকগুলো রয়েছে ভাই। গার্ড বলতে কি এখানে এই কয়টাই ছিল? আই থিঙ্ক ভাই এই দুইটাই ছিল, বাট সামনে আই থিঙ্ক থাকতে পারে ভাই। দেখো ভাই সামনে কিন্তু এখানে আমাদের একটা সিসি ক্যামেরা রয়েছে, তো এই ক্যামেরাগুলো থেকে ভাই আমাদের বাঁচতে হবে ভাই। দেখো ভাই এখানে একটা গার্ড রয়েছে, তো এখানে আমাকে সাবধানে ভাই এটাকে আমাকে প্রথমে হেড ডাউন করতে হবে ভাই, হেডে মারতে হবে যেভাবে। বাট এটা ভাই মুভিং করতেছে ভাই, এটা ভাই এখান থেকে মারবো কীভাবে আমি সিসি বুঝতে পারতেছি না। দেখো ভাই এখানে রয়েছে এটা, এবং এখান থেকে ভাই আমাকে এমে থাকতে হবে প্রথমত। অ্যান্ড লেটস গো, এখান থেকে ভাই আমাকে দেখতে পারতেছে না, আই থিঙ্ক এখান থেকে আসবে। অ্যান্ড ভাই কোথায় গেলো? আই থিঙ্ক ভাই এখানে ওই থেমে রয়েছে। অ্যান্ড লেটস গো ভাই, দেখো এখান থেকে যাইতেছে এখন। অ্যান্ড ভাই এটা থেকে বাঁচবো কীভাবে সিরিয়াসলি ভাই? এখানে আরেকটা রয়েছে, অ্যান্ড ভাই ফায়ার করলে আবার ওরা বুঝে যাবে। অ্যান্ড আই গেস নো ভাই এখানে হবে না ভাই। সো গাইস এখানে ভাই তাদেরকে থামতে হবে যেভাবেই হোক ভাই। আই থিঙ্ক এক মোমেন্টও ভাই ওরা অবশ্যই থামে। অ্যান্ড হ্যাঁ ভাই এই মোমেন্টের কথাই বলতেছি, বাট ভাই আমার এম কেউ হবে নাকি ভাই? হ্যালো, অ্যান্ড আমার হেডের মধ্যে এম বসানোতে দেরি হয়ে যেতেছে। অ্যান্ড লেটস গো ভাই, হয়ই নাই ভাই, আমাকে আবার অপেক্ষা করতে হবে এখানে ভাই। ও যখন আসবে তখন আমাকে হেড এম করতে হবে, কারণ ভাই এইভাবে বডিতে মারলেও কিন্তু মরে না, এত ড্যামেজও দেয় না। সো লেটস গো ভাই, এখানে 120 ড্যামেজ দিয়ে আমরা কিন্তু মেরে ফেলছি। এন্ড এখানে দেখো একটা গার্ডকে আমরা মেরে ফেলছি। এবার চলো ভাই এদিক দিয়ে যাওয়া যাক, বাট এদিক দিয়ে যাওয়া যাক। চলো ভাই এখানে সিসি ক্যামেরা থেকে বাঁচলাম। এন্ড ভাই আমাকে এখান থেকে কী করতে হবে? হ্যালো, এখানে আই থিঙ্ক অন্যগুলো আমাকে নিতে হবে। এখানে আরেকটা গার্ড এসে বসে, বাট এখানে আরেকটা রয়েছে। লেটস গো, এখান থেকে ভাই মরে গেলাম সিরিয়াসলি ব্রো। এখানে অনেকগুলো গার্ড রয়েছে এবং আমাকে তারা মেরে ফেলতেছে। আই গেস ভাই আমি এটা কি করতে পারবো নাকি ভাই? এবার কয়বার আর ট্রাইং করবো ভাই? এখানে অনেকগুলো গার্ড রয়েছে, আমাকে সাবধানে ভাই মিশনগুলো করতে হবে। চলো ভাই আমরা এখন অন্য মিশন ট্রাই করি, কারণ আমার মনে হইতেছে না ভাই আমরা এটা পারবো, কারণ এখানে অনেকগুলো গার্ড রয়েছে। আমি আপাতত ভাই এটা থেকে হার মেনে নিলাম। চলো ভাই আমরা এখন অন্যগুলো করি, কারণ ভাই এখানে আরো অনেক মড রয়েছে এই গেমের মধ্যে। ওকে গাইস, আমরা তো মিলিটারি বেস খেললাম, বাট আমরা হেরে আসলাম, আমরা তো ফাইটিং পারলাম না এখানের মধ্যে। তো বাট তো ভাই এটা আমরা আপাতত হার মেনে নিলাম, এটা আমরা পারি নাই। তো চলো হান্টিং আমরা এবার এটা ট্রাই করা যাক ভাই। হান্টিং এবার কি অ্যাড করছে? তো চলো এবার এখানে লেখছে সবাই চলে যায় ভাই, ও এক এক সময় এক এক ড্রেসই পরে। এখানে আমাদের একটা গাড়ি দেওয়া আছে, চলো ভাই গাড়িতে উঠা যাক। মানে আই থিঙ্ক এখানে একটা হেলিও আছে ভাই, হেলিকপ্টার আছে, হেলিও আছে, দুইটাই আছে। আই থিঙ্ক ভাই এখানে আমাদের হান্টিং এর বিষয়টা আছে ভাই। ওইটা সেকেন্ড আমি হেলিকপ্টার উঠতে চাই ভাই। চলো ভাই হেলিকপ্টার উঠে কিনা এটা ভাই তো আমরা ট্রাই করি। আই থিঙ্ক গাইস উঠা যায় কিনা। হ্যালো, এখানে ভাই কোনো বাটনই আসতেছে না। আই থিঙ্ক ভাই এখানে উঠা হয়তো বা যায় না, এখানে শুধু শুধু এটাকে রেখে দিছে। তো চলো ভাই আমরা এখন ওইটা গাড়িতে করে আমাদের আই থিঙ্ক যেতে হবে, এখানে আমাদের মার্ক করে রাখছে। চলো আমরা গাড়িতে করে এখানে আই থিঙ্ক আমাদের ম্যাপের মধ্যে যেতে হবে। অ্যান্ড আই গেস এখানে তো কোনো কিছুই লেখা নেই। আই থিঙ্ক ওই দেখো ভাই ওইখানে ম্যাপের মধ্যে একটা হরিণের চিহ্ন আছে। আই গেস আমাকে ওইখানেই যেতে হবে। তো চলো ভাই ওইখানে যাই, আমাদের ম্যাপ ভাই গ্লিচ দিতেছে। তো চলো ভাই ওখানে গিয়ে তোমাদের সাথে ভাই দেখা হইতেছে। খেয়াল করছো ভাই প্রজেক্ট বাংলাতে কিন্তু আমরা এই প্রথম ভাই গাড়ি চালাইতেছি। আমরা যে স্টোরি মোড খেলছি ওই স্টোরি মোডে গাড়িগুলো তো ছিল, বাট ভাই আমরা ওগুলো কিন্তু ট্রাই করতে পারতাম না। আমরা সবসময় বাইকই চালাতে পারতাম, বাট ভাই এই প্রথম ভাই আমরা এখানে একটা গাড়ি চালাতে পারতেছি প্রজেক্ট বেঙ্গলে। সো লেটস গো ভাই, এটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং আমরা আমাদের লোকেশনের দিকে প্রায় ভাই পৌঁছে যাচ্ছি। ওকে গাইস, আমরা ফাইনালি এখানে এসে বসছি। আই গেস আমাকে এখান দিয়ে যেতে হবে। অ্যান্ড এখানে একটা হেলি আমরা দেখতে পাচ্ছি। আমরা কি আগের লোকেশনে এসে বসছি নাকি ভাই? হ্যালো, এখানে আই থিঙ্ক আমরা কি আগের লোকেশনে আমাকে নামতে হবে ভাই? আমরা কি এখানে এসে বললাম নাকি? এখানে ভাই যতটুকু প্রাণী আমরা দেখলাম আই থিঙ্ক আমাকে এখান দিয়ে যেতে হবে ভাই। আমি ভুলে ওদিক দিয়ে ঘুরে আসলাম, আমরা সেম লোকেশনে এসে বসি আমরা যেখানে আই গেস স্পন হয়েছিলাম। তো চলো সামনে আই থিঙ্ক আমাকে এখানে যেতে হবে। এখানে একটা হরিণ রয়েছে আই থিঙ্ক এই বাড়ির মধ্যে, বাট এই বাড়ি তো ঠিক মতো দেখা যেতেছে না ভাই। আই থিঙ্ক ভিতরে যেতে হবে নাকি ভাই? এখানে অর্ধেক জায়গাগুলো ভাই লক করা আছে।
অ্যান্ড আই থিঙ্ক ভাই ভিতরে যেতে হবে। আই থিঙ্ক এখান দিয়ে কোনো লোকেশন আছে নাকি ভাই? এদিক দিয়ে একটু ঢুকাও যেতেছে না দেখো। অ্যান্ড এদিক দিয়ে ঢুকা যাবে নাকি ভাই? হ্যালো, এদিক দিয়ে হ্যাঁ ভাই ঢুকা যাইতেছে। চলো এদিক দিয়ে দেখা যাক। এখানে আমাদের হরিণের চিহ্ন দেখাইতেছে। আই থিঙ্ক ভাই আমরা এখানে হান্টিং করতে পারবো। এখানে কি করতে পারবো আমি এটাও বুঝছি না, লেখা আছে হান্টিং। আই থিঙ্ক ভাই পশু শিকারের কথা বলতেছে, বাট এখানে হান্টিং আমি কোনো কিছু দেখতেছি না। এখানে ভিতরেও ঢুকা যাইতেছে না। অ্যান্ড এখানে কি কোনো কি লাগবে নাকি? এখানে কির ব্যাপারটাও আমি বুঝতে পারতেছি না। আই গেস এখানে গাইস কোনো কি লাগবে। অ্যান্ড এখানে আর তো ভাই এখানে তেমন কিছু দেখতে পারতেছি না। এখানে দেখো ভাই এখানে গেট আটকানো, এন্ড আমরা এখানে ঢুকতেও পারতেছি না ঠিক মতো ভাই। এখানে তো হরিণের চিহ্ন দাও, বাট এখানে আমরা কিছু ঢুকতে পারতেছি না। এখানে ব্ল্যাক হয়ে রয়েছে। আই থিঙ্ক ভাই এখানে গ্লিচ হয়ে রয়েছে, মানে আমরা চাইলেও ভাই এখানে কিছু করতে পারতেছি না। এখানে সিলিন্ডার রয়েছে আর অনেক কিছু রয়েছে, হেলি রয়েছে ভাই, হেলিকপ্টার রয়েছে, শুধুই রয়েছে, কিছুই করতে পারতেছি না এটার সাথে। এবং এখানে বিশাল ভাই মরুভূমি রয়েছে আর কিছুই নাই। এখানে আমাদের গাড়ি রয়েছে, গাড়িটা দিয়ে আমরা কি করবো এটাও বুঝতে পারতেছি না। ম্যাপের মধ্যে এখানে কিছুই লোকেশন শো করতেছে না। এখানে শুধু হরিণ শো করতেছে, যেখানে আমরা একটু আগে ভাই মাত্র গেলাম। বাট ভাই দেখো এখানে কিন্তু কোনো কিছু দেখাতেছে না। দেখো ভাই এই লোকেশনের মধ্যে আমরা চলে যাই, হরিণের এই লোকেশনের মধ্যে। বাট এই লোকেশনে আসার পরও ভাই এখানে কোনো কিছু শো করতেছে না। দেখো আমরা কিন্তু ইতিমধ্যে লোকেশনে এসে বসছি, বাট এখানে কোনো কিছু ভাই আই হোপ ভাই এখানে শো করতেছে না। তো চলো ভাই আমরা আপাতত এই মোড থেকে চলে যাই, এবার অন্য মোডে যাওয়া যাক। এবং দেখো মিলিটারি বেসের পর হান্টিং, এরপর স্টোর রয়েছে, এখানে একটা পার্কর নতুন মোডও আছে। তো চলো আমরা এখন পার্কর মোডটাও ট্রাই করা যাক। এবং এখানে লেভেল 1 অনুযায়ী আছে। তো চলো আমাদের লেভেল 1, এবং আমরা আমাদের সেই পুরাতন ড্রেসে এসে বসি, যা কামাই সবই উড়াই। তো চলো এখানে আমাদের একটা পার্কার রয়েছে, চলো ভাই আমরা এই পার্কারটা কমপ্লিট করার চেষ্টা করি। এই সাবধানে যেতে হবে, এখানে যেন আমরা না পড়ে যাই, এইভাবে আমাকে যেতে হবে। চলো এখান দিয়ে আমরা যাই, এন্ড লেটস গো। আমরা এদিক দিয়ে পার হয়ে গেলাম, আমাকে সাবধানে যেতে হবে ভাই, এখান দিয়ে যেন না পড়ে যাই। চলো এখান থেকে লাভ দেওয়া যাবে নাকি? হ্যাঁ ভাই লাভ দেওয়া যেতেছে। মানে এই দিক দিয়ে আমাকে সেম ভাবে যেতে হবে। ওকে এদিক দিয়ে যাইতেছে, এখন আমরা যেতে পারি। চলো ভাই আমরা দ্রুত ভাই এদিক দিয়ে। আরে হ্যালো 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 ভাই, ভাই এখানে জাম্প করে দিলে হয়ে যেত, বাট ছাড়ো ভাই আমরা আবার ভাই ট্রাই করা যাক। এখানে বেশি বড় না, আই থিঙ্ক 5 লেভেল বা 6টা লেভেল আছে, এরকম একটা পার্কার আছে। তো চলো এখান থেকে আমরা এবার ভাই চেষ্টা করি, এন্ড ভাই এবার হয়ে যাবে। চলো লেটস গো। আরে হ্যালো, আই থিঙ্ক লাভ দেওয়ার কারণে আমরা পারলাম না, আমাকে যেতে হবে ভাই, দ্রুত এদিক দিয়ে যেতে হবে। আমরা দেখো ভাই ফাইনালি এসে বসছি। এটাই বুঝতেছে ভাই এখানে আমরা স্পর্শ করা যাবে না, যদি আমরা স্পর্শ করি তাহলে কিন্তু ঠিকই পড়ে যাই। চলো এবার এদিক দিয়ে ভাই যাওয়ার চেষ্টা করবি, এখানে পিছনে একটু যাই ভাই, আমি এবার ভাই যাওয়ার চেষ্টা করি। চলো ভাই সামনে পড়া যাবে না। এবং দেখো আমরা কিন্তু ফাইনালি এখানে এসে বসছি। এবং দেখো এখানে আবার কতগুলো বেড়া দেওয়া আছে। তো এখানে আই থিঙ্ক আমাকে জাম্প করতে হবে প্রথম, এখানে একটা জাম্প। লেটস গো। এখানে আমরা জাম্প করে এসে পড়লাম, এবং এখানে সেম ভাবে স্পর্শ করা যাবে না। ধর ভাই এবার আমরা যেতে পারি। তো চলো ভাই। হ্যালো, আরে হ্যালো, পড়ে গেলাম ভাই। আই থিঙ্ক ভাই আমাকে শেষ করতে হবে। এখানে আই থিঙ্ক অনেকগুলোই লেভেল রয়েছে। তো চলো ভাই এখানে আই থিঙ্ক আর কোনো মোড নেই। নিখোঁজ মোডটা ভাই সামনে গিয়ে স্টাক হয়েছে হঠাৎ করে ভাই, জানি না কি হয়। আমি 2বার ভাই ট্রাই করছি নিখোঁজ মোডটা নিয়ে, বাট আমি অফলাইনে ট্রাই করছি, বাট এটা কোনো কিছু হইতেছে না। তো চলো ভাই আই থিঙ্ক আজকের ভিডিওতে আমাকে এখানে রাখতে হবে। আই থিঙ্ক প্রজেক্ট বেঙ্গলে আমরা যতগুলো মোড আসছে ততগুলোই ট্রাই করলাম। হ্যাঁ মিলিটারি বেসের যে মিশনটা এটা আমরা কমপ্লিট করতে ঠিকই পারি নাই, জানি না কি হয়েছে। তো ভাই যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিবে, এবং চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। ওকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, গুড বাই।